আপনারা হয়তো বলতে পারেন, সাধু বাবা, ওই ঘোরতর দরিদ্র ব্যক্তিগুলো, কোটি কোটি মানুষগুলো, কোটি কোটি ভারতবাসী, ওই দরিদ্র হত দরিদ্র ভারতবাসী, দারিদ্র দশাপন্ন ভারতবাসী সামান্য তন্ডুল, সামান্য চাল পেলে খুশি হয়ে যায়, খুদ কুড়োগুলো দিলে তারা খুশি হয়ে যায়, দেখেছি। তো আপনার শ্রীকৃষ্ণ কি আমাদেরকে ওই খুদ কুড়োর মতো সামান্য কিছু দিয়ে পরে শান্ত করে দিবেন, না তার প্রেমটা দিবেন? বলুন সাধু বাবা। গরিব লোক ওই সামান্য তন্ডুল পেলেই খুশি মনে চলে যায়, আর তারা এর বেশি আশাও রাখে না। গরিবরা সামান্য চাল পেলেই খুশি, এক মুঠা চাল পেলেই খুশি, এর বেশি তারা আশা করে না। আমরা কি শ্রীকৃষ্ণ প্রেম আশা করতে পারবো? পারবো? প্রভু তো ঈশ্বর, তিনি কি প্রেম দিবেন আমাদের? সাধু বাবা, আপনি হয়তো বলবেন কেন? এই তো আপনাদের প্রশ্ন, কেন? শ্রোতা, এখনো সময় আছে। আপনারা আপনাদের ছেলে মেয়েদের হরিনাম শেখান। কিছু না দিতে পারেন, আপনারা দয়া করে হরিনাম শেখাবেন। আপনারা তো চান আপনাদের ছেলেদের মেয়েদের মঙ্গল হোক, সকল মাতা পিতাই চান ছেলের মঙ্গল হোক, মেয়ের ভালো শ্বশুর বাড়ি হোক, সুখী হোক, সবাই চান। তো হরিনাম, একমাত্র হরিনাম ভরসা। আপনি দেখবেন আপনার ছেলে সুখী হচ্ছেন, আপনার মেয়ে সুখী হচ্ছেন। আর হরিনাম ছেড়ে দিলে আপনার ছেলেও সুখী হবে না, মেয়েও সুখী হবে না। হতে পারে না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আপনাদের আমরা অনেকবার শুনিয়েছি, আপনারা যতগুলো অভিযোগ করলেন, একটা অভিযোগ আপনারা করেননি, ভগবানের উপর শত্রুতা করলো কি ভগবান প্রেম দেয়? হ্যাঁ শ্রোতা, এইটি শ্রীকৃষ্ণের মহিমা। শ্রীকৃষ্ণ নামটা নিলে পরেই তিনি প্রেম দিবেন। আপনি ভালোবেসে নিন আর কৃষ্ণকে গালাগালি করে দিন, আর কৃষ্ণ দাস সেই সাধু, এই সাধুকে আপনি ভালোবাসুন তাও প্রেম দিবে, আর গালাগালি করুন তাও প্রেম দিবে। আপনি যখন সাধুকে ভালোবাসছেন, শ্রীকৃষ্ণই আপনাকে দিয়ে ভালোবাসা জানাচ্ছেন। আপনি যখন গালাগালি দিচ্ছেন, আপনি দিচ্ছেন না, 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 প্রভু শ্রীকৃষ্ণই আমাকে সাবধান করার জন্য গালাগালি শোনাচ্ছেন। এটি প্রতিটি ভারতবাসীর ধর্ম, এটি প্রতিটি ভারতবাসীর গুণ। ভারতবাসী কারু দোষ দেখে না, ভারতবাসী কারু দোষ দেখে না, কারু দোষ দেখে না। আপনারা আপনাদের ছেলে মেয়েদের শেখাবেন, তুমি ভারতবাসী, তুমি কারু দোষ দেখো না। তাই কালকে বলছিলাম, শিক্ষা ব্যবস্থাকে যদি সম্পূর্ণভাবে বদলে না দেওয়া যায়, যেভাবে শিক্ষা ব্যবস্থা চলছে, এই শিক্ষা ব্যবস্থায় যদি শিক্ষাদান করা হয়, আগামী 25 থেকে 30 বছরের মধ্যে সমাজটা জঙ্গলের রাজত্ব হয়ে যাবে। জঙ্গলের রাজত্ব, মানুষ বলতে কেউ রইবে না, কেউ রইবে না, কেউ রইবে না। বর্তমান মানুষ মাত্র যন্ত্রের মতো হয়ে গেছে, যন্ত্র, শুধু যন্ত্র। সারা বিশ্বে যদি গোনা যায় 100টা মানুষ পাওয়া যাবে না, 100টাও মানুষ পাওয়া যাবে না। মানুষ নেই এখন।
শ্রোতা শত্রুভাবে আপনারা জানেন কংস কি না করেছিলেন। বকি অর্থাৎ পুতনা। পুতনা একটা জাতির নাম, বকাসুরের বোন। সেই পুতনা তার স্তনে কালকুট মিশিয়ে নিয়ে গেছিল। তার পূর্ব জীবনটা আপনাদের আমরা শুনিয়েছি। তিনি ছিলেন বলি রাজার কন্যা, দানি বলির কন্যা ছিলেন। তিনি যখন বামন দেবতাকে দর্শন করেছিলেন, তার সেই বামন রূপ দেখে পরে তার মনের মধ্যে বাসনা হয়েছিল, আমি যদি একে পেতাম, আদর করতাম, এর বুঝি মা নেই, তাই স্তনপান করাতাম। যখন বলি রাজা সবটাই প্রভু নিয়ে দিলেন, তখন মেয়েটি রেগে গিয়ে বলেছিল, একে আমি বিষ পান করে মেরে দেব, একে আমি বিষ পান করে মেরে দেব। সেই পুতনা প্রভু জানেন তার পূর্ব জীবনীটা, তাই প্রভু হাসছেন। পুতনা এসেছে মারার জন্য, প্রভু তাকে তার গতি প্রদান করলেন। এই কৃষ্ণ সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ভারতবাসীর জন্য শ্রীকৃষ্ণ সবটাই ত্যাগ করেছেন। আপনাদের ছেলেমেয়েরা যেন না বলে রাধা কৃষ্ণ প্রেম করেছিল, না, আপনাদের দৃষ্টির প্রেমটা নয়, এটা আপনারা জানেন না। রাধা তার সবকিছু পেয়েছিলেন কখন? তিনি অনেক দুঃখ করে বলেছিলেন, সখী রে সখী, তিন পুরুষে মিলে আমায়, এক পুরুষের চিত্র দেখে আমায়, আরেক পুরুষের নাম শুনে আমায়, আরেক পুরুষের বংশীধ্বনি শুনে আমায়, সেই বংশীধ্বনিতে আমায় আকর্ষণ করেছিল। এই তিন পুরুষ আমায় আকর্ষণ করেছিল। তখন জানতাম না তিন পুরুষ কে কে। অতি শৈশবে তখনও কথা বলতে পারেননি, শুধু দেখেছেন চিত্রপটে, শুনেছেন কানে। বংশীর ধ্বনির আওয়াজ, বংশীর ধ্বনিতে রাধারানী পাগল হয়ে গেছিলেন। আপনারা হরিধ্বনি শুনে পরে আপনারা একটু মন ত্যাগ করে নিন, একটু শোনার চেষ্টা করুন। কেমন? শ্রোতা, শিশুপালও কৃপা পেয়েছিল, কংস কৃপা পেয়েছিল, গৌর সুন্দর কৃপা করেছেন জগাই মাধাইকে, আপনারা তো জানেন। আর প্রভু শ্রীরামকৃষ্ণদেব সারাটা জগৎকে প্রেম 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 প্রেমে মাতোয়ারা করে দিলেন। হয়তো আপনারা বলতে পারেন, সাধু বাবা আমাদের অবস্থা যে আরো শোচনীয়। সাধু বাবা, পুতনা তার প্রার্থনার অভাবেও পেয়েছে দুর্লভ মাতৃগতিটা পেয়েছে, কিন্তু আমরা যে অনেক অনেক শোচনীয় অবস্থায় আছি। শ্রী গৌর হরির কৃপাদান আপনি শুনিয়েছেন, অনেকবার শুনিয়েছেন। আপনারা শুনেছেন অনেকে, কাঞ্চননগরে গোবিন্দ ধামে কথা হয়েছে, দুর্গাপুরে হরিসভায় কথা হয়েছে, আপনারা শুনেছেন তো। আরো অন্যান্য সময় শুনেছেন। আবার
সোনার বাংলা চ্যানেলের মাধ্যমে আপনারা শুনছেন তো? আপনারা হয়তো অনেকে পান না সোনার বাংলা চ্যানেল, তো সোনার বাংলা চ্যানেল.com আপনারা আপনাদের কম্পিউটারে দেখবেন, ইন্টারনেটে দেখবেন সোনার বাংলা চ্যানেল.com। আপনাদের এখানে তো অনেকেই ধনী লোক আছেন বা শিক্ষিত লোক আছেন, তাদের ঘরে নিশ্চয় ইন্টারনেট আছে। আপনারা বলবেন, বাবু রোববার আছে, ছুটির দিন, আমরা অল্প শুনবো, দেখান তো। যখন খুশি দেখে নেবেন, শুনে নেবেন। এই আপনাদের এই যে উৎসব হচ্ছে, এটাও দেখানো হবে। তো শ্রোতা এক মন দিয়ে শুনছেন তো? শ্রী শ্রী গৌর হরির সেই বিলাস, প্রেম বিলাস, সেই প্রেম বিলাস বিবর্তের মূর্তিটা, সেই রূপটা, প্রেম বিলাস বিবর্তের মূর্ত রূপটা আপনারা কোনোদিন একবারও প্রণাম করেছেন? আপনাদের মাটিটাকে, এই বর্ধমানের মাটিটাকে আপনারা কেউ কোনোদিন প্রণাম করেছেন? ঘুম থেকে উঠে কোনোদিন ভেবেছেন যেখানে গৌর সুন্দর আপনাদের মাটিতে সন্ন্যাস নিয়েছিলেন? একজনও কেউ? বর্ধমান জেলায় কত লক্ষ লোক আছে, কোটির উপর লোক আছেন, একজন কোন ব্যক্তি প্রণাম করেন কোনদিন মাটিটাকে, আপনাদের এই মাটিটাকে? করেন না, প্রয়োজন মনে করেন না। আপনারা বলেন গৌর সুন্দর কি দিয়ে গেছে, আপনারা নিচ্ছেন না। তিনি এখনো দিচ্ছেন, আপনারা নিচ্ছেন না। দয়া করে নিন, 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 নিন। এই প্রেম বিলাস বিবর্তের মূর্তিরূপটি আমরা অনেকবার বর্ণনা করেছি। বর্ণনা করতে গিয়ে আমি আমার ভাবের অভাবে কেঁদেছি, আপনারাও কেঁদেছেন অনেকবার। সেই যে সচী মাতার মন্দিরে মিশ্র আঙিনায় শ্রীকৃষ্ণ রূপে দর্শন দান, বংশীধারী রূপে দর্শন দান, গর্ভধারিণী সচী মাতাকে। আবার শ্রোতা আপনারা বললেন না গরিবগুলো সাধুসঙ্গ পায় কিনা? নবদ্বীপের বাজারে একটা হতদরিদ্র গরিব, সে মেঘে যেচে নিয়ে আসতো, কারো বাগান থেকে কলাটা নিয়ে আসতো, কারো বাগান থেকে কলার খোসাটা নিয়ে আসতো, আবার গাছ থেকে কলা কাঁদিটা ভিক্ষা চেয়ে নিত। আমি বাজারে বিক্রি করে যা দাম পাবো, অর্ধেক আপনাকে দেবো, অর্ধেক আমি নেব। সেই খোলা বেচা, খোসা বেচা, কাঁচ কলা বেচা মেঘে মেঘে বাজারে বিক্রি করতেন। খুব গরিব লোক, হত দরিদ্র খোলা বেচা শ্রীধরকে শ্রী মাধব কৃপা করলেন। গৌর তার সাথে লড়াই করতেন, গৌর সুন্দর লড়াই করতেন। দেখুন, ভগবান বাজার করতে যাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিমাই রূপে বাজার করতে যাচ্ছেন। মা বাজারে থলিটা হাতে ধরিয়ে দিয়েছেন, পয়সা নেই, বাজার করতে যাচ্ছেন, ভগবানের পয়সা নেই। ভগবানের পয়সা নেই। আর এই ভগবান হতদরিদ্র ওই খোলা বেচা শ্রীধরের কাছে গিয়ে দাঁড়াতেন। শ্রীকৃষ্ণ ভক্তিরসে ডুবিয়ে সেই শ্রীধরকে নিজেরই স্বরূপ দর্শন করিয়ে, বেচারা গরিব শ্রীধর বারবার চোখ মুচ্ছা দেখছি, আমি 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 একটা হতদরিদ্র, আমি শ্রীকৃষ্ণ রূপ দর্শন করছি কি করে? একবার দেখছি শ্রীকৃষ্ণ চোখ মুচ্ছে, আবার দেখছি ওদের নিমাই, বামুন ঘরের নিমাই। আমি তো অনেক দূরের, এদিকে দর্শন করার অধিকার আমার নাই, আর সে কিনা আমার কাছে কৃষ্ণ রূপে দাঁড়িয়েছে।
মানুষ এত সুন্দর হয়? গোরা গোরা শ্রীধর দুই চোখ দিয়ে দেখছেন, বলছেন মানুষ এত সুন্দর হয়? গরিব হত দরিদ্র খেতে না পাওয়া শ্রীধর মানুষ এত সুন্দর হয়, আর এই সুন্দর মানুষ গরিব হয়, আমার চেয়ে গরিব হয়, আমার কাছ থেকে লুটোপুটি করে নেওয়ার জন্য। আমি পারছি না, আমি শারীরিক ক্ষমতা পাচ্ছি না। থোড়, কলা, মোচা, কলার খোসা আমি মেঘে এনে বেচার জন্য আমি বাগানে বাগানে ঘুরেছি, মেঘে এনেছি বেচার জন্য। আর 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 এই কিনা আমার চেয়েও গরিব, আমার চেয়েও গরিব। যদি না দিই বড্ড মার দেয় আমায়, আমায় মারি, গায়ে জোরে মারি, কেড়ে নেওয়া। শ্রোতা শ্রোতা শ্রীধর ভাবছেন, তুমি যদি আমায় না মারতে আমি তোমার স্পর্শটা পেতাম না। তোমার স্পর্শ পেয়েছি বলে তোমার স্বরূপ দর্শন করার যোগ্যতা তুমি নিজে হতেই দিলে আমায় না। প্রভুর স্পর্শ গুণে শ্রীধর তার বাহ্য স্মৃতিটা হারিয়ে ফেলেছে। প্রভু তো লুটোপুটি করলেন, জড়ি ধরার ভান করে প্রেমালিঙ্গন দিলেন। শ্রীধর তার ভাবে বিভোর হয়ে পড়ে রইলেন। যখন জ্ঞান ফিরল, কোথায়? হরি বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল, হরি 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 হরি 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 হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল।
এহেন গরিবকে শ্রী বিশ্বম্ভর ডেকে পাঠিয়ে স্বরূপ দান, নিজেরই স্বরূপ দান, শ্রীকৃষ্ণ স্বরূপটি দর্শন করেছেন শ্রোতা। তাই বলি, হত দরিদ্র গরিবরাও সাধু সঙ্গ পেতে পারে। ধন্য ধন্য শ্রী গৌরের লীলাধরের লীলা শ্রোতা। শ্রোতা শুনছেন তো গৌরের লীলা? একটা গরিব লোক, সে কি করে জানেন? বাবুদের বাড়িতে ভাতের ফ্যানটা চেয়ে আনে, বলে দেন না, ভাতের ফ্যানটা লাউ গাছে দিব। সেই ভাতের ফ্যানটায় নুন দিয়ে তার পরিবারের লোক, তিনি সেই ভাতের ফ্যানটাই এ হেন লোক গৌর কৃপা করেছেন। আর আপনারা বলেন গৌর কি করেছেন? হ্যাঁ, বর্ধমান জেলাবাসী যারা আছেন, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনার বর্ধমান জেলাকে চিনুন। বর্ধমান জেলাবাসী শুনছেন তো? বর্ধমান জেলাকে চিনুন আপনারা। আপনাদের এই বর্ধমান মাটিটাকে চিনতে হবে। এটা প্রেম মাটি, গৌর মাটি, গৌরের সন্ন্যাস মাটি। আপনারা এটাকে চিনলে আজ বিশ্ব মানব শান্তি পেয়ে যাবে, বিশ্ব মানব শান্তি পেয়ে যাবে। এটাকে আপনারা চিনুন। ওই গরিব শ্রীধর, সেই শ্রীধরের নয়নে তমাল শ্যামল বংশী মোহ, নিমাই তমাল শ্যামল বংশী বদ, গোবিন্দ রূপে দর্শন দিলেন। আবার এক হত দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ, নামটাই তার বনমালী, ভিক্ষায় যার সার। দেখেন না, অনেক ভিখারি যায় ভিক্ষা করতে করতে। ওই রকম এক ভিক্ষুক নদিয়ার পথে যাচ্ছে। গৌর সুন্দর। আপনারা একটু আগে প্রশ্ন করলেন না, সাধু বাবা আপনি প্রতিটি মানবের মাঝে মাধব দর্শন করেন, এটাই সাধুর কাজ। সাধু যদি বলে এরা আমার শিষ্য, এটা আমার দল, সে সাধু হয়নি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, যখন দেখবেন কোন গুরুদেব বলবেন যে এটা আমার শিষ্য, আমার শিষ্য, সে সাধু হয়নি। সাধু প্রত্যেকের মানবের মাঝে মাধবকে দর্শন করবেন, মানুষের মাঝে। এটি ভারতবাসী ধর্ম। এটা আপনারা লেখেন ভারতবাসী, আপনাদের পরিচয় যখন কোনো ফর্ম ফিল আপ করতে হয়, আমার ইংরাজি উচ্চারণ হয় না, ফর্ম বলেন না, ফর্ম ইন্ডিয়ান বলে লিখতে হয়, ইন্ডিয়ান। ওইটুকুই পরিচয়। মেডিকেল পড়বেন কিংবা কোনো চাকরি বা কোনো কিছু, তখন লিখতে ইন্ডিয়ান। ছি, এইটুকু পরিচয় যেন আপনারা ইন্ডিয়ান লেখেন। ভারতবাসী বলে গর্ববোধ করতে পারেন না আপনারা? আমি ভারতবাসী, আমি প্রেমিক, সকলকে আমি ভালোবাসতে পারবো, এটা আপনারা জানতে পারবেন না? ছি ছি ছি। আপনারা বলেন আমরা শিক্ষিত, আপনারা বলেন আমরা শিক্ষিত, অনেক শিক্ষিত, বিজ্ঞান যুগের মানুষ। আপনাদের বিজ্ঞান কি শিখিয়েছে? যেটা শিখিয়েছে ন্যাক্কারজনক, জঘন্য, ঘৃণ্য, সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। আপনাদের বোধ নেই, আপনারা বোধ হারিয়েছেন। এই বোধটাকে পাওয়ার জন্য গৌর চরণ ধরুন, বোধটা পেয়ে যাবেন। বোধটা পেয়ে যাবেন যে আপনি মানুষ, আপনি ভারতবাসী, আপনি প্রেমিক, আপনি সকলকে ভালোবাসতে পারবেন। আপনি সামান্য নন, আপনার অন্তরটা এইটুকু নয়, আপনি অনেক বড়। আপনি ভারতবর্ষে জন্ম পেয়েছেন, এই ভারতের মাটিতে, আর বিশেষ করে বর্ধমানের মাটিতে জন্ম পেয়েছেন। বর্ধমান জেলার লোকদের মন অনেক বড়, অনেক বড়, অনেক বড়, ছোট নয়। আপনারা গর্ববোধ করবেন যে গৌর মাটিতে আমাদের জন্ম, দেখবেন কত বড় হয়ে যাবেন।
সেই হতদরিদ্র ভিখারি ব্রাহ্মণটা বনমালী কি দেখছেন? পীত বসানা শ্যাম বর্ণ, সামান্য অতি সামান্য ভিক্ষুক তার নয়নে। আবার প্রভু সকল ভক্তগণকে দর্শন দিয়েছেন কেমন করে? গোপী স্বভাব আপ্ত সমস্ত ভক্তা পুষ্যাংশ কৃষ্ণ বনমালিনাম প্রভু। যে চেয়েছে তখন নদিয়াতে, যে চেয়েছে প্রত্যক্ষ রূপে স্পষ্ট রূপে দেখেছে। আজকেও যদি আপনারা চান, হ্যাঁ শ্রোতা, আপনারা যদি দর্শন করতে চান দর্শন পাবেন, যদি না পান বলবেন, বলবেন। আমি আমার গোবিন্দকে বলবো, গোবিন্দ তুমি সব করো না করো, তুমি একটা জিনিস করো, তুমি সাধু বাধ্য, তুমি সাধুর বাক্য পালন করো। যদি কেউ দেখতে চান ডাকবেন, নয়ন জলে দেখতে পাবেন, 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 পাবেনই পাবেন। আমি জোর গলায় বলছি। জগতে সব কিছু পেতে কষ্ট, অনেক কষ্ট ভোগ করতে হয়, কিন্তু ভগবান পেতে কোনো কষ্টই করতে হয় না। শুধু ডাকতে হবে, ডাকতে হবে। এক পয়সা খরচা নেই, এক পয়সা খরচা নেই। আপনারা জানেন একজন শ্রী রঘুনাথের উপাসক ছিলেন, রাম উপাসক ছিলেন। তারও একটা ইচ্ছা ছিল। সবাই বলে দেখি, আমি কেন বাকি থাকি, আমিও দেখার জন্য একটু জানাই। মনে মনে জানাচ্ছেন নিমাই চরণে। এ হেন মুরারি গুপ্ত সং মুরারি রূপে দর্শন করলেন। মুরারি গুপ্তের নয়নে দুর্বদল শ্যাম শ্রী বিশ্বাম্ভর। আবার নিজ হতে গিয়ে মুরারির নয়নে শ্রী গৌর হরি বরাহ আবেশে জল ভাজন সুন্দর শ্রী গৌর সুন্দর। নৃসিংহ উপাসক শ্রীবাসের নয়নে নৃসিংহ রূপে। আবার এক ভিখারি ভিক্ষা করতেন, ডমরু বাজাত ওং হরনাথ শিব শম্ভ। বিশ্বনাথ প্রভু শ্রী শিব শম্ভ। এই শিবগীত শোনা মাত্র বিশ্বম্বর সেই ভিক্ষুকের নয়নে জটাধর